তাহলে ওরা বড় হয়ে কি এটা মেনে নেবে? একবারের জন্য বলবে না, মা তুমি এত ব্যস্ত হয়ে পড়লে যে আমাদের আমাদের ছোটবেলাটায় তুমি আমাদের সঙ্গে থাকলে না, আমাদের বড় করার দায়িত্ব নিলে না, তাহলে জন্ম দিলে কেন? শুভশ্রীকে আমি একজন ভালো অভিনেত্রী বলবো, কিন্তু একজন ভালো মা বলতে পারবো না, কারণ ও আমার সন্তানদের সময় দিতে পারে না ওর কাজের জন্য। হ্যাঁ দর্শক, অন ক্যামেরাতেই এবার শুভশ্রীকে ঠিক এভাবেই অপমান করলেন রাজ চক্রবর্তী, তাও আবার তার পাশেই বসেছিল শুভশ্রী। বেচারি শুভশ্রী এ সময় রাজের দিকে ফ্যাল করে তাকিয়েছিল, সে যেন বুঝতেই পারছিল না এ কোন রাজকে দেখছে সে। হ্যাঁ ভিউয়ার্স, চলুন ঘটনার বিস্তারিত জেনে আসি। মানুষজন ব্যস্ত, আমি যদি ইয়ালিনীকে আজকে বোর্ডিং এ রেখে দিয়ে আসি যে ভাই আমাদের কাজের অসুবিধা হচ্ছে, তাহলে ওরা বড় হয়ে কি এটা মেনে নেবে? বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল রাজ এবং শুভশ্রীর দাম্পত্য জীবনে ভাঙনের সুর বেজে উঠেছে, আর তাদের এই দূরত্বের পেছনের মূল কারণ শুভশ্রী ও দেবের অতিরিক্ত ঘনিষ্ঠতা। যতই হোক, এক্স এর সাথে এত বেশি ঘনিষ্ঠতা কিন্তু একটা সুখী দাম্পত্য জীবনে অশান্তির কারণ হতেই পারে। ঠিক তেমনটাই ঘটেছে। দেবের সাথে অভিমান ভুলে যখন থেকে আবারও শুভশ্রী কাজ শুরু করেছে, তখন থেকেই শুভশ্রী যেন ভুলে গিয়েছে তার একটা সংসারও আছে। সংসার না হয় বাদ, তার যে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে সেদিকে তার কোনো খেয়াল পর্যন্ত নেই। কাজটাকেই সে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, আর এতেই মূলত চটেছে রাজ। এতদিন রাজ এবং শুভশ্রী দুজন মিলেমিশে এই বিষয়গুলো হ্যান্ডেল করত। একজন বাড়িতে থাকতো, সন্তানদের দেখাশোনা করত, অন্যজন কাজে যেত, আবার পরের দিন অন্যজন বাড়িতে থাকতো, আরেকজন কাজে যেত। ঠিক এভাবেই চলতো। কিন্তু এখন শুভশ্রী বাড়িতে থাকতে মোটেও আগ্রহী নয়, প্রতিদিনই কাজের জন্য নাকি তাকে বের হতে হয়। আর এই কারণেই মূলত রাজ তার সাম্প্রতিক এক ইন্টারভিউতে জানিয়েছে মা হওয়া এত সহজ নয়। শুভশ্রীকে আমি ভালো অভিনেত্রী বলতে পারি, কিন্তু একজন ভালো মা বলতে পারবো না। একজন নারী যদি কাজ আর সন্তান দুটো একসাথে মানুষ করতে পারে তাহলে কাজ করুক, কিন্তু যদি না পারে তাহলে কাজটা ছেড়ে দেওয়া উচিত। শুভশ্রী তখন রাজের এই কথাগুলো শুনে রাজের দিকে ফ্যাল করে তাকিয়েছিল। এ কোন রাজ যাকে সে ভালোবেসে বিয়ে করেছিল? তাকে তো সে চিনতে পারছে না। রাজের এই কথাগুলো শুনে শুভশ্রী একেবারে স্তব্ধ হয়ে রাজের দিকে তাকিয়েছিল। তার এই ভালোবাসার মানুষটা তাকে মিডিয়ার সামনে অপমান করলো। তো দর্শক, এই যে রাজ শুভশ্রীকে মিডিয়ার সামনে অপমান করলো, শুভশ্রী কি এটার প্রাপ্য? কি মনে হয় আপনাদের? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। বাবা মা একটা সন্তানকে যেমন লালন পালন করবে,